শুরু হলো শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী বা গাজন মেলা। আজ শুক্রবার 15ই মার্চ তারকেশ্বরের ঐতিহ্যবাহী গাজন মেলার শুভ সূচনা। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে বাবার মন্দিরে দুধ পুকুরে স্নান করে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত হলেন। আগামী 1 মাস ধরে এই গাজন মেলা চলবে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই সময় এই তারকেশ্বরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করে। তারকেশ্বরের দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন। ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাতে হব্বিষ্যি খেয়ে সন্ন্যাস পালনে নিয়োজিত থেকে জীবনযাপন করবেন বলে জানা যায়। এই 1 মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন। প্রথম দিনেই মন্দির চত্বর ভক্তদের ভিড়ে কানাই কানাই পূর্ণ। গলায় উত্তরীয় পরে বাবার পুকুরে স্নান করে সন্ন্যাস নিতে দেখা যায়। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। সন্ন্যাসী মেলা বা গাজন মেলা দেখতে পাচ্ছি আপনি তারকেশ্বর মন্দির পুজো দিতে এসেছেন, তো আজকে কী কারণে এখানে আসা? আচ্ছা আচ্ছা, প্রতি বছরই আসেন এই সময়? প্রত্যেক বছরই আসেন এই সময়? না, আমার এই ফার্স্ট টাইম আমি। তো এত মানুষের ভিড় কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, চৈত্র মাস ভালো দিন পড়েছে। কোথা থেকে আসছেন? আমি আসছি সোদপুর থেকে। কী নাম আপনার? পিয়াসা দাস। বাবার মন্দিরে ভক্ত কেমন এসছে? ভক্ত এসেছে, ভালোই ভক্ত। বেচা কিনা এই তো আরম্ভ হবে, এবার আর সারাদিন একটা ডেটা। এই উত্তরীয়গুলো কত করে বিক্রি করছেন? এই 100 টাকা থেকে শুরু এবার 150, 20, 30 যে যেমন নেবে টাকা তেমন ভেঙে দেবো। কোথা থেকে আসছেন আপনি? এই আমাদের চৌতলায় বাড়ি। তা কী মনে হচ্ছে যে অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দেবে ওই বছর? না, রেকর্ড কি ভেঙে দেবো ওরে বাবা। না বলছি অন্যান্য বছর যে ভিড় হয় তার থেকে বেশি ভিড় হবে বলে মনে করছে? হবে তো আশা করেছি, এখন 10-11টা না হলে বুঝা যাবে। এখনই তো দেখছি ভালোই ভিড়। কী নাম আপনার? আমার নাম শীতলা দাস। সন্ন্যাস নিয়েছেন? কোথা থেকে আসছেন আপনি? ওই এক জায়গা বসিরহাট থেকে। প্রতি বছরই আসেন? বাবার কাছে কি প্রার্থনা করবেন? বাবার কাছে প্রার্থনা করবো যতদিন আমি এইভাবে থাকতে চাই আর এইভাবে আমার জীবনটাকে আচ্ছা, এই যে উত্তরীয় নেন কী কারণে এই উত্তরীয় নেওয়া? আমার শারীরিক অবস্থা খুব খারাপ বলে ওই জন্য উত্তরটা নেওয়া। অনেক সমস্যা আছে, তো আমার দেহের ভেতরে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো মেটানোর জন্য আপনার নাম? অরূপ চ্যাটার্জি। গাজন মেলা পয়লা চৈত শুরু হয় আর চৈত সংক্রান্তিতে বা পয়লা বৈশাখ শেষ হয়। এরা এই 1 মাস যারা আজকেই বাবার উত্তরী নিয়ে ব্রত আরম্ভ করবে, সন্ন্যাস ব্রত, 1 মাস এরা দীর্ঘ কৃচ্ছ সাধন। সারাদিন শেষে একবার এরা ফল খায়, ফলাহার করে, আর রাত্রিরে হবিষান্ন খায়। এইভাবে এদের চলবে। তারপর ক্রমে ক্রমে মহাবিশ্ব আসবে, ফল ঝাঁপ আসবে, লীলাবতীর বিয়ে, চড়ক, পয়লা বৈশাখ আবার এই উত্তরী এরা খুলে আবার এরা গারস্থ জীবনে ফিরে যাবে। এই ব্রত এদের শেষ হয়। আর বলছি কী কারণে এই উত্তরীয় নেওয়া হয়? উত্তরীয় বাবার প্রতি এদের শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য। এটা বহুদিন ধরে আবহমান কাল ধরে প্রচলিত রয়েছে। এই ব্রতের জন্য বহু ধর্মপ্রাণ মানুষ তারা মুখিয়েও থাকে। বছরের শেষে তারা এই ব্রত, এরাও দেখা যাবে যে পুরুষানুক্রমে এই ব্রত এরা করে চলেছে। এক একটা ফ্যামিলি আসে, এইভাবেই আসে, তাদের বাবারা এসছে, দাদুরা এসছে, আজকে ছেলেরা এসছে, এইভাবে চলছে। একই সাথে লোকসভার নির্ঘণ্ট বেজে গেছে প্রায় বলা চলে, তারপরেও দেখা গেল প্রথম দিনেই একদম কানায় কানায় ভর্তি তারকেশ্বর মন্দির চত্বর। কী মনে হচ্ছে এবছর গাজন মেলা কেমন হতে পারে? দেখুন, ভোটের সাথে এই মানে ধর্মীয় ভাবনা বা আধ্যাত্মিক ভাবনা এটাকে এইভাবে মেলালে হবে না। মানুষের ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনা অন্য জায়গায়, আর ভোট অন্য জায়গায়।
ঠিক আছে, ভোটের প্রভাব এর মধ্যে পড়ে না। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি, তারকেশ্বর পরিমণ্ডল। ধন্যবাদ। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।